অবশেষে সকল জেলা প্রশাসকের কার্যালয়ে মূলত ডিসি অফিসে সম্প্রতি নতুন সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারগুলো পর্যায়ক্রমে আলোচনা করতেছি। আপনারা কোন কোন জেলা থেকে এই সার্কুলারগুলোতে আবেদন করতে পারবেন সকল বিষয় আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এখানে দেখতে পারতেছেন ডিসি অফিসের নতুন সার্কুলারগুলো প্রকাশ পেয়েছে। প্রথম হচ্ছে মেহেরপুর ডিসি অফিস। এখানে 5টি ক্যাটাগরিতে 9 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে 13 আগস্ট 2026 তারিখে। তো এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করার এখানে তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী 24/8/2026 তারিখ সকাল 10 ঘটিকায় আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী 20/9/2026 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে আপনারা অবশ্যই এর আগে আবেদনগুলি সম্পন্ন করবেন। যেহেতু আগামীকাল থেকে আবেদন শুরু হচ্ছে সেক্ষেত্রে দ্রুত আপনাদের কাঙ্ক্ষিত আবেদনগুলি সম্পন্ন করুন। তো এখানে জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুরে দ্বিতীয় বিজ্ঞপ্তি হিসেবে আবারও একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। মোট কথা মেহেরপুরেই কিন্তু 2টি সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে একটি ক্যাটাগরিতে 6 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। আবেদনের তারিখ একই নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আরও কয়েকটি সার্কুলার রয়েছে, যেমন এখানে কক্সবাজার ডিসি অফিসে নতুন সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে 8টি ক্যাটাগরিতে 34 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। 12 আগস্ট 2026 তারিখে এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই সার্কুলারও তারিখ নির্ধারণ করা হয়েছে। গত 17/8/2026 তারিখ সকাল 10 ঘটিকায় আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে 1/9/2026 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন সার্কুলার রয়েছে, যেমন গাজীপুর ডিসি অফিস। এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি পাস থাকতে হবে। যদি এসএসসি এইচএসসি পাস থাকে এবং 8ম শ্রেণী পাস থাকে তারপরেও কিন্তু আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। আবেদনের সময়সীমা দেওয়া রয়েছে 30/8/2026 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হয়েছিল গত 15/8/2026 তারিখ। তো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাঙ্গামাটি ডিসি অফিসে একটি নতুন সার্কুলার প্রকাশ পেয়েছে। এই সার্কুলারে 7টি ক্যাটাগরিতে 37 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। তো 3 আগস্ট 2026 তারিখে প্রকাশ পায় এই সার্কুলারটি। তবে এই সার্কুলারে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 10 আগস্ট 2026 তারিখ আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে 7 সেপ্টেম্বর 2026 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ঝিনাইদহ ডিসি অফিসের নতুন সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে 7টি ক্যাটাগরিতে 17 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই সার্কুলারে আবেদন করতে হলে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং ঝিনাইদহ জেলার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। 1/7/2026 তারিখে যাদের বয়স সীমা 18 থেকে 32 বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। আপনাদেরকে আবেদন করতে হলে অবশ্যই 30/8/2026 তারিখের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে। গত 10 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। তো যারা এই সার্কুলার আবেদন এখন পর্যন্ত করেনি তারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করুন। এরপর কিশোরগঞ্জ ডিসি অফিসে নতুন সার্কুলার প্রকাশ পেয়েছে, যেখানে একটি ক্যাটাগরিতে 68 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। হিসাব সহকারী কম্পিউটার অপারেটর পদে প্রায় 68 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতার ক্ষেত্রে উভয় বিশব্দের গতি থাকলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে না, শুধুমাত্র কিশোরগঞ্জ জেলা থেকে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে। যারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তাদের অবশ্যই তারিখ এখানে নির্ধারণ করা হয়েছে। সেই তারিখ অনুযায়ী আবেদন করার সুযোগ পাচ্ছেন, যা 30 সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কুড়িগ্রাম ডিসি অফিসে নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। এই সার্কুলারে আবেদন করতে হলে 6টি ক্যাটাগরিতে 37 জন জনবল নিয়োগ প্রদান করা হবে এবং এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে 28 জুলাই 2026 তারিখে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 2/9/2026 তারিখ। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছিল গত 4/8/2026 তারিখে এই সার্কুলারের আবেদন শুরু হয়েছিল।
আপনারা এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপর রয়েছে নারায়ণগঞ্জ ডিসি অফিসে নতুন সার্কুলার। এই সার্কুলারে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি থাকলে আবেদন করতে পারবেন। দুইটি ক্যাটাগরিতে 48 জন জনবল নিয়োগ প্রদান করা হয়েছে। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 3/8/2026 তারিখে। যাদের বয়সসীমা 18 থেকে 32 বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে 31/8/2026 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আরও কয়েকটি জেলার সার্কুলার রয়েছে। বিশেষ করে এখানে দেখতে পারতেছেন নীলফামারী ডিসি অফিসে নতুন সার্কুলার প্রকাশ পেয়েছে, যেখানে একটি ক্যাটাগরিতে 7 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এখানেও আপনাদের বয়স সীমা নির্ধারণ করা হয়েছে তারিখ অনুযায়ী এবং আবেদনের সর্বশেষ তারিখ দেওয়া রয়েছে 31 অগস্ট 2026 তারিখ। এখানে শুধুমাত্র ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ নেই। তো এখানে যে সার্কুলারগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই কয়েকটি জেলার সার্কুলারে বিদ্যমান রয়েছে। তবে আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আপনাদের জেলার নামগুলো বলবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের নিজ জেলার সার্কুলার কবে প্রকাশ হবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আপনাদের নিজ জেলার নামগুলো। যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।